আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি করা থেকে গেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। তারপর জানিয়ে দিব সংসদে কথা বলতে না দিলে বাইরে গিয়ে কথা বলবো বলছেন হাসনাত। এখন জানিয়ে দিব ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না বলছেন সারজিদ আলম। এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, পরেও ভোট চুরি থেকে গেছে বলছেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা ও তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখপাত্র, সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিএনপি সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকালে নোয়াখালী জেলা শহরে মাস দিনের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষা দাবিতে এনসিপির আয়োজিত জুলাই পথযাত্রায় 2026 পরবর্তী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেন। এর আগে তার নেতৃত্বে প্রবাজার এলাকা থেকে একটি পথযাত্রা বের করা হয়। পথযাত্রাটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোয়ার্ট বিল্ডিং সড়কে গিয়ে সমাবেশ মিলিত হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রিয় বিএনপি, মনে রাখবেন এই তরুণ প্রজন্ম বিপক্ষে গিয়ে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা দেশটাকে সুপথে পরিচালিত করতে পারবেন, আপনারা সংস্কার করতে পারবেন এই জনগণের বিপক্ষে গিয়ে, তাহলে আপনারা ভুল ভাবছেন। নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাইয়ের পর এবার আমরা আরেক ধরনের মেকানিক দেখলাম। এবার ভোট চুরি হয়েছে, তবে সেটা ফল প্রকাশ হবে। আমাদের দেশে 70 থেকে 80% মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ ছিল, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পর এই ভোটকে দিন দুপুরেই চুরি করে ফেলেছে। সুতরাং জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, তবে সেটা ভোটের আগে, ফল প্রকাশের আগে। আর জুলাইয়ের পর ভোট চুরি থেকে গেছে, তবে সেটা দিন দুপুরের ফল প্রকাশের পরে। সংসদে কথা বলতে না দিলে বাইরে বলবো বলছেন হাসনাত। দেশকে রাজনীতির হাত থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লার 4 আসনের সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাত 10:30টার দিকে লক্ষ্মীপুরে রায়পুর অনুষ্ঠিত জুলাই পথযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এবং দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে দেশকে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজনীতিকর্মীরা কোনো পদক্ষেপ নেন না কেন? বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে রাজনীতিবিদদের নীরব থাকেন, কারণ নির্বাচনের আগে রাজনীতিবিদরা ব্যবসায়ী সিকিউরিটির কাছ থেকে চাঁদা তুলে নির্বাচন কার্যক্রমের পরিচালনা করেন। নির্বাচনের পর ওই ব্যবসায়ী সিন্ডিকেট জনগণের বিরুদ্ধে গিয়ে যখন দ্রব্যমূল্য বাড়ায়, তখনই রাজনীতিবিদরা চোখে কঠোর চশমা পরে সংকেতে শুধু প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আমরা যখন সংসদে কথা বলতে চাই তখন স্পিকার আমাদের বলেন, এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ, এটা ভাবার দরকার নেই, আমরা শুধু সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদের কথা বলতে না দেন তাহলে আমরা সংসদের বাইরে গিয়ে কথা বলবো। স্থানীয় সরকার নির্বাচন, ভোট গণনা চুরি করলে সেই হাত থাকবে না, হুঁশিয়ারি সারজিদ আলমের। আগামী স্থানীয় সরকার নির্বাচনের ভোট গণনা কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তর অঞ্চলের
মুখ্য সমন্বয়ক সারজিদ আলম। শুক্রবার 10 জুলাই রাতে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এমন কঠোর বার্তা দেন। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সারজিদ আলম বলেন, প্রশাসনের ক্ষমতায় অপব্যবহার করে যারা ভোট গণনার এদিক ওদিক করার চেষ্টা করে তাদের মনে রাখতে হবে, এমন কোনো হাত আর থাকবে না। ক্ষমতার দাপট দেখিয়ে যারা অতীতে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে সেই ব্যবসার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। বিএনপির সমালোচনা করে সারজিদ আলম বলেন, আপনারা অতীতে যেভাবে প্রশাসন ও সক্ষমতা অপব্যবহার করে এবং আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা করে নির্বাচন করেছিলেন সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকার বা সিমেন্ট কোনো অংশেই যদি জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করে তবে তরুণ প্রজন্ম তা সহ্য করবে না। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগান্ত আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুল মুজাহিদ, সরওয়ার তুষকার এবং যুগদ্দার এবং সদস্য সচিব সাইফ মুস্তাফিজুর এবং আরো অনেকেই। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কতটা বাস্তব, কতটা প্রস্তুত নেতাকর্মীরা? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে থাকা দলের নেতাকর্মীদের তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে এটি বাস্তব কোনো পরিকল্পনা নয়, নাকি আওয়ামী লীগকে আবার রাজনীতিকরভাবে সক্রিয় করার কৌশল, তা নিয়ে দলটির ভেতরে সংকট রয়েছে। নেতাদের অনেকেই বলেছেন শেখ হাসিনা নিজেই ফিরছেন কিনা। তার পাশাপাশি বড় প্রশ্ন হলো বর্তমান রাজনীতিকর বাস্তবতা, সেই ঝুঁকি নিতে শেষ পর্যন্ত কতজন নেতাকর্মী প্রস্তুত আছেন। যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল বৃহস্পতিবার রাতে টেলিফোনে সাক্ষাৎ দেন শেখ হাসিনা। ওই সাক্ষাৎকারে তিনি নির্দিষ্ট করে আগামী ডিসেম্বর দেশে ফেরার কথা বলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে পালিয়ে যান। এরই মধ্যে দিয়ে তার টানা 15.5 বছরের শাসনের অবসান ঘটে। জাতির প্রতি জাতিসহিংসতার প্রতি প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে প্রায় 1400 মানুষ নিহত হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, তার সরকারের সাবেক মন্ত্রী, দলীয় সংসদ সদস্য এবং তুলনামূলক অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। পরে তাদের অনেকের ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপের ভিন্ন দেশে অবস্থানের ছবি ও ভিডিও প্রকাশ পায়। দেশে থাকা অনেক নেতাকর্মী গ্রেফতার হন। গত বছরের মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এখন দলটির রাজনীতিকর তৎপরতা মূলত অনলাইন সীমিত। এর বাইরে বিচ্ছিন্নভাবে কিছু ঝটপট মিছিল হয়ে গেছিল, যেগুলোকে দলটির সাংগঠনিক শক্তির চেয়ে অস্থিরতা জানার দেওয়ার চেষ্টা হিসেবে দেখা যাচ্ছে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।